Hi everyone, welcome to our channel. This is Oritro from Akhi Educare. থাম্বনেল থেকে তো তোমরা বুঝেই গেছো যে আজকের টপিকটা কি হতে চলেছে। তো আমরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে এরকম ভিডিও করছি এবং করতে থাকবো যে কি কি পড়বো সেই স্ট্রিমে কি কি সাবজেক্টকে আমরা প্রায়োরিটি দেবো, তার বিভিন্ন জব প্রোফাইল এবং কেরিয়ার অপশনস কি কি হতে পারে, কোন কোন অর্গানাইজেশন সেখানে রিক্রুটমেন্ট করে এবং ফিউচার ট্রেন্ড সেই সমস্ত স্ট্রিমের কি কি হতে পারে। তো এই সমস্ত নিয়ে আমরা ভিডিও করছি। তো ইঞ্জিনিয়ারিং নিয়ে প্রথমে আমরা স্টার্ট করেছি এবং এখানে সবগুলোই আস্তে আস্তে আমরা রাখবো। বিভিন্ন আর্টসের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট এবং সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমাদের আস্তে আস্তে হবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো ফ্রেন্ডদের সাথে এবং কমেন্ট করো, লাইক করো, আমাদের সাজেশনস জানাও যে কি কি ইনফরমেশন তোমরা চাইছো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে এখন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলও আমরা লঞ্চ করেছি। তো এই সমস্ত চ্যানেলগুলোতে অ্যাড হয়ে গেলে তোমরা আরো বিভিন্ন রকম ইনফরমেশন পেতে থাকবে, নিউ ট্রেন্ডিং জিনিস কি হচ্ছে, কি কি অপরচুনিটি আছে, জব সেক্টরে কি কি জব কখন কি বেরোচ্ছে, এই সমস্ত বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমরা ওই চ্যানেলগুলোতে শেয়ার করতে থাকি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো ফ্রেন্ডস, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার কোথায় কোথায় মেনলি বিশেষ করে কাজ করে দেখো। এত পাওয়ার সেক্টর মানে পাওয়ার গ্রিড হাউস, পাওয়ার জেনারেশন হাউস, তো এই সমস্ত জায়গাগুলোয় একটা রিকোয়ারমেন্ট তো সবসময়ই থাকে। তাছাড়াও ধরো এখন বিভিন্ন এই যে ইলেকট্রিক ভেহিকেলস, তারপর আরো বিভিন্ন জিনিস হচ্ছে, সাস্টেনেবল এনার্জি, সেই সমস্ত সেক্টরগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের প্রচুর অপশনস রয়েছে। তাছাড়াও ধরো বিভিন্ন কনস্ট্রাকশন সাইট বলো বা বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট বলো, সেই সমস্ত জায়গাগুলোতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের রিকোয়ারমেন্ট রয়েছে। তো এই স্লাইডে আমরা দেখবো যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে বা পড়ছো অলরেডি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তারা কোন কোন সাবজেক্ট গুলোকে বেশি গুরুত্ব দেবে এবং পরবর্তী স্লাইডে আমরা যেরকম বললাম প্রথমেই কি কি ক্যারিয়ার অপশনস আছে, কি কি অর্গানাইজেশনস আছে যারা রিক্রুটমেন্ট করে, এই সমস্ত নিয়ে দেখতে থাকবো। তো প্রথমে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কোন কোন সাবজেক্টকে আমরা বেশি গুরুত্ব দেবো সেরকম হচ্ছে সিগন্যাল প্রসেসিং এবং কমিউনিকেশন সিস্টেম, এলিমেন্টস অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক সার্কিট থিওরি, প্রচুর এখানে থিওরেম আছে এবং ভালো করে পড়তে হবে এই সাবজেক্টটা, কারণ এই সাবজেক্টটা কিন্তু একদম বেসিক ফর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট, থার্মাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং, অ্যানালিসিস অফ ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম অপারেশনস অ্যান্ড কন্ট্রোল, পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, এইচভিডিসি ট্রান্সমিশন, হেভি ভোল্টেজ ট্রান্সমিশন যেগুলো হয়, সেন্সার্স এবং ট্রান্সডিউসার। এইটা একটা সাবজেক্ট যেটা ইলেকট্রিক থাকে, তো তোমরা নিতে পারো এবং এই সাবজেক্টগুলোকে অবশ্যই প্রায়োরিটি দিয়ে পড়বে, কারণ বিভিন্ন জব ইন্টারভিউ দেখবে এই সমস্ত সাবজেক্টগুলো থেকে কিন্তু বেশি কোশ্চেন্স আছে। এই স্লাইডে আমরা দেখবো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য বিভিন্ন জব এবং কেরিয়ার অপশনস কি কি হতে পারে। তো আমি যখন যেরকম আগে বলছিলাম যে পাওয়ার সেক্টর মানে পাওয়ার গ্রিড, পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত জায়গাগুলো একটা হিউজ রিকোয়ারমেন্ট থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে, তারপর অটোমোবাইল সেক্টরে, যেহেতু এখন ইলেকট্রিক ভেহিকেল একটা বুমিং জায়গা, তো এই সমস্ত আরো আরো দেখে নিই আমরা কি কি হতে পারে। যেরকম পাওয়ার ইঞ্জিনিয়ার, কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, রোবোটিক্স যেটা একটা গুরুত্বপূর্ণ দিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য। ইলেকট্রনিক্সও কাজ করে এখানে, ইলেকট্রিক্যালও কাজ করে এখানে, মোটামুটি রোবোটিক্সে সব রকম দরকার, সব রকম স্ট্রিম থেকেই লোক দরকার, যেরকম মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স। তো নেক্সট আমরা দেখে নিই রিনিউয়েবল এনার্জি ইঞ্জিনিয়ার, মাইক্রো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার, অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ার, এরোস্পেস ইঞ্জিনিয়ার। তো এই সমস্ত বিভিন্ন প্রোফাইলে তোমাদের জব হতে পারে আফটার ডুইং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। নেক্সট স্লাইডে আবার চলে যাবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্লাইড এবং এখানে আমরা দেখছি যে কোন কোন টপ রিক্রুটমেন্ট কোম্পানি বা অর্গানাইজেশন আছে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের রিক্রুট করে। তো এখানেও আমি তিনটে ভাগে ভাগ করে দিয়েছি, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর। তো প্রত্যেকটা জায়গায় আমরা দেখে নিই কোন কোন অর্গানাইজেশন গুলো আছে টপ মোস্ট। বাট এটাই সব নয়, এছাড়াও প্রচুর ইলেকট্রিক্যালের আরো অর্গানাইজেশন আছে যারা রিক্রুটমেন্ট করে, বাট টপ কোম্পানিজ যেগুলো আমি কিছু লিস্ট ডাউন করেছি।
যেরকম পাবলিক সেক্টরে হচ্ছে আইওসিএল, এনটিপিসি, ডিভিসি, সেল, সিআইএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন, বেল। গভর্নমেন্ট সেক্টরের মধ্যে আইইএস, ইউপিএসসি যেটা কন্ডাক্ট করে, এবং এখান থেকে ডিফেন্স বলো, নেভি বলো, রেল বলো, আরো বিভিন্ন জায়গায় আইইএস হিসেবে তুমি জয়েন করতে পারো আফটার ডুইং দিস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এছাড়া রেলের আলাদা করে পরীক্ষা হয়। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ডে অপশনস আছে, বিভিন্ন স্টিল প্ল্যান্ট, বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট যেগুলো গভর্নমেন্টের আছে সেই সমস্ত জায়গায় চাকরির অপশনস আছে। এবার দেখবো প্রাইভেট সেক্টরে কি কি অপশনস আছে। জিন্দাল স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড, ক্রম্পটন গ্রিভস, বাজাজ ইলেকট্রিক্যালস, ভি-গার্ড, এল&টি, রিলায়েন্স, আদানি পাওয়ার্স, অ্যালস্টম। তো এগুলো কাইন্ড অফ টপ মোস্ট অর্গানাইজেশনস ইলেকট্রিক্যালের জন্য। এবং এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যারা করছো তাদের কিন্তু অ্যাব্রোডে অনেক সুযোগ সুবিধা আছে, বিশেষ করে গালফ কান্ট্রিজে, ইউরোপিয়ান কান্ট্রিজে, এবং মিডিল ইস্ট বলো, আফ্রিকান কান্ট্রিজে প্রচুর রিকোয়ারমেন্ট থাকে যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো। তো সেই সমস্ত অপশনস গুলো এক্সপ্লোর করা যেতে পারে। একটা জিনিস যে এখানে হয়তো স্টার্টিং প্যাকেজ তোমার আইটি তে যেরকম হিউজ থাকে 30 লাখ 40 লাখ, ওই রকম হয়তো নাও থাকতে পারে। বাট আইটি তেও কিন্তু সবাই যে 30 লাখ 40 লাখ এর প্যাকেজ নিয়ে জয়েন করে সেরকম নয়। তবে এখানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ তোমার 6 to 10 lakhs জয়নিং প্যাকেজ থাকে, এবং অর্গানাইজেশন হিসেবে অবশ্যই চেঞ্জ হতে থাকে। তো সেটাই আমি বলছি, অ্যাভারেজ প্যাকেজ থাকে। বাট এখানে কিন্তু আরো অনেক ভবিষ্যতে অনেক বেশি প্যাকেজ ইনক্রিজের আরো সম্ভাবনা আছে। যত এক্সপিরিয়েন্স হতে থাকবে তোমার, তত প্যাকেজ অবশ্যই বাড়বে, এবং সেক্ষেত্রে প্রাইভেট সেক্টর গুলোতে কিন্তু অনেকটাই বাড়তে পারে। মানে এরকমও আছে যে 5 লাখ 6 লাখ পার মান্থ ইনকাম করছে, এর বেশিও ইনকাম করছে আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স। তো আমি দেখেছি এরকম। তো মানে সবসময় আইটি বা সিএসআইটির সাথে কম্পেয়ার করে কোনো ডিসিশন নিয়ে ফেলো না। যারা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো তারা যদি নিজেদের কোর্স সেক্টরে থাকতে চাও, সেখানে বিভিন্ন অপরচুনিটি আছে, এবং ভালো ভালো অপরচুনিটি আছে। এই স্লাইডে আমরা দেখবো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা করছো তাদের ফিউচার লার্নিং কি কি আছে। তো এক এক করে দেখে নেওয়া যাক। প্রথমে যেটা দেখছি, সোলার ফটোভোল্টিক সেলস, মানে সোলার এনার্জি সেটাকে স্টোর করার যে মেকানিজম গুলো, বা বিভিন্ন আরো রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে যে সমস্ত এনার্জি গুলো আসছে সেগুলোকে কিরকম ভাবে আরো ভালোভাবে স্টোর করা যায় সেই সমস্ত জাতীয় জিনিসগুলো থাকছে। ইলেকট্রিক ব্যাটারি স্টোরেজ, যেহেতু এখন ইভি ভেহিকেল একটা বুমিং সেক্টর, সেই জন্য ইলেকট্রিক ব্যাটারি স্টোরেজ একটা ভালো ভালো অপশনস আগামী দিনে। রিনিউয়েবল এনার্জি সেক্টর, স্মার্ট গ্রিড টেকনোলজি, বিভিন্ন গ্রিড হাউস, পাওয়ার গ্রিড হাউস, এই সমস্ত জায়গায় কি আরো কি কি অপশনস আছে সেগুলো এক্সপ্লোর করা যেতে পারে। ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার, ওয়্যারেবল টেকনোলজি, দ্য ইন্টারনেট অফ থিংস, মানে আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কিন্তু বুমিং হতে পারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্সদের জন্য। তো আমি একটা কথাই বলবো, যারা ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করছো তারা যদি আরেকটু সময় স্পেন্ড করতে চাও, তো বিভিন্ন এই যে বুমিং জিনিসগুলো যেগুলো হয়তো আগামী 4 বছর পরে আরো চেঞ্জ হবে, বিভিন্ন আরো নতুন নতুন জিনিস আসবে। তো সেই সমস্ত বিভিন্ন টপিকের উপর যদি এমএস বা এমটেক এই সমস্ত কিছু করা যেতে পারে, সেক্ষেত্রে আরো প্রোফাইলটা স্ট্রং হতে পারে। তো তোমরা অবশ্যই চেষ্টা করো যে ইলেকট্রিক্যাল নিয়ে পড়ে যদি একটা এমটেক করা যায়, সেক্ষেত্রে আরো একাডেমিক্স বলো বা অন্যান্য ক্ষেত্রে বলো, আরো বেশি সুযোগ সুবিধা কিন্তু তোমাদের জন্য থাকছে। তো ভবিষ্যতের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটা আজকে? কি কি ইনফরমেশন পেলে, নতুন কিছু জানতে পারলে কিনা আমাদের অবশ্যই শেয়ার করো। তো আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরো বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আসছি। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, এবং আমাদের যে অন্যান্য প্ল্যাটফর্ম গুলো আছে, বিশেষ করে টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। সেখানে আরো বিভিন্ন ইনফরমেশন আমরা শেয়ার করতে থাকবো, কারণ অনেক সময় কি হয়, বিভিন্ন ইনফরমেশন আসতে থাকে। তো সব ইনফরমেশন নিয়ে তো পুরো ভিডিও করা সম্ভব হয় না, যেহেতু টাইম কনস্ট্রেন্ট রয়েছে বা অন্যান্য জিনিস আছে, আমার নিজের অফিসিয়াল কাজ রয়েছে সেইগুলো। তো যারা ওই ইনফরমেশন গুলো পেতে চাও, আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও, কারণ কি ওখান থেকে মানে একটা জিনিস পেলে শেয়ার করে দেওয়াটা অনেক ইজি হয়, এবং তোমাদের কাছে অনেক ইনফরমেশন আরো বিভিন্ন জায়গা থেকে থাকবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই অ্যান্ড স্টে টিউন।